দেখো পটল নিয়ে চলে এসেছি, আর এখানে 500 গ্রাম পটল আছে। এটার আজকে মিষ্টি বানানো হবে বা মিষ্টি বানিয়ে দেখাবে। ধুয়ে নিই পটল। হ্যাঁ, ধুয়ে পটলগুলো কাটবে। তো তোমাদের একটু দেখায় যে কিভাবে কেটে নেবে পটলগুলো মিষ্টি বানানোর জন্য। একটু বড় সাইজের নিলে ভালো হবে। হ্যাঁ, একটু বড় সাইজ, মিডিয়াম সাইজ হলেই হবে। পটলগুলো একটু ছুলে নেব এরকম করে করে। হ্যাঁ, তোমরা বটি সাইজের সাহায্যও করতে পারো বা এরকম ছুলনির সাহায্যেও করতে পারো। খেয়াল রাখবে যে একটুও যেন মানে এই খোসাগুলো না থাকে, সব ক্লিন করে নিতে হবে। দু সাইডে এভাবে কেটে নিয়েছে, দিয়ে এবার মাঝখান দিয়ে লম্বা বরাবর এই যে বীজগুলো চিড়ে নিয়েছে, বীজগুলো বার করার জন্য। একটু মাঝখান দিয়ে দুপাশে একটু এটা একটু চেপে ধরলেই এই যে পেট ফাঁকা হয়ে যায়। দেখো ক্লিন হয়ে গেল আমাদের পরিষ্কার পটল। দেখো আমি এরকম করে পুরোটা ছুলে নিই। হ্যাঁ, এ দেখো আমাদের ছোলা প্রায় কমপ্লিট। বীজগুলো সব বের করে নিচ্ছে। তাহলে সবগুলো আমাদের কমপ্লিট। এবার যে কড়াই বসিয়ে দিয়েছে আর মা জল নিয়ে নিয়েছে। জলটা কি সুন্দর ফুটে গেছে। এবার এর মধ্যে মা একটু গ্রিন ফুড কালার মিশিয়ে দিচ্ছে। এটা অপশনাল, তোমরা নাও বা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওই 2 ফোঁটা। হ্যাঁ, 2 ফোঁটা মতন দিল, জাস্ট কালার হালকা, পটলের রঙটা বেশ সুন্দর আসার জন্য। তোমার সব পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। যেহেতু আমাদের পটল বেশি, তার জন্য একটু জল লাগবে। হ্যাঁ, তোমরা একটু বেশি করে জল দিয়ে দাও যাতে পটলগুলো এরকমভাবে ডুবে যায়। হ্যাঁ, এবার একটু ফুটবে, সেদ্ধ হবে। দেখি কতদূর এগুলো। দেখো কি সুন্দর। এই হাফ এখনো পুরো সেদ্ধ হয়নি। হ্যাঁ, একটু হাফ মানে হাফ সেদ্ধ এখানে করে নিতে হবে, বাকি আবার সেদ্ধ করতে হবে। দেখাচ্ছি। পটলগুলো তো উঠিয়ে নিয়েছে, এবার এই জলে হ্যাঁ মা চিনি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে চিনি শিরা তৈরি হচ্ছে। চিনি শিরা তৈরি হলে তারপর আবার পটলগুলো এর মধ্যে যাবে। 4টে এলাচ। এই এলাচ দিলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর পটলের যে একটা উগ্র গন্ধ আছে সেটাও বেরিয়ে যাবে। চিনি পুরো যখন গলে যাবে, দেখো পুরো গলে গেছে আর বলে ফুটে গেছে পুরো জলটায়। হ্যাঁ, এই সময় যে পটলগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমাদের পটল রেডি। এর মধ্যে চিনি শিরাটাও ঢুকে মিষ্টি হয়ে গেছে পটলটা, আর পটলটা সেদ্ধও হয়ে গেছে। ঘন হয়ে এসেছে। হ্যাঁ, যখন দেখবে এরকম হচ্ছে তখন নামিয়ে দেবে। নামিয়ে দিলাম। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমার ভাই কেমন বদমাশি করে মুখটাও, ওই এরকমই বদমাশি করতে থাকে। ওই দেখো মিষ্টি হচ্ছে না, মিষ্টির পোকা মিষ্টি হচ্ছে শুনছে, চোখ মুখের অবস্থা দেখো। পুরটা বানানো হবে, মানে মিষ্টির ভেতরে যে পুরটা দেওয়া হবে পটলের ভেতরে, সেই পুরটার জন্য মা 500 গ্রাম দুধ, লিকুইড দুধ এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে। এবার এটা ফুটবে, তারপরে একটু ঘন হয়ে আসবে না মা? হ্যাঁ,
ফুটে ফুটে একটু খিরখির হয়ে আসুক, তারপরে ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমাদের দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। দেখো, এবার এদিকে একটা প্যান নিয়ে নিয়েছে মা, একটু সুজি রোস্ট করে দেবো। হ্যাঁ, একটু সুজি, এখানে 3 চামচ মতো সুজি আছে, 3 চামচ মতন আছে। একটু রোস্ট করে দিয়ে ক্ষীরে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেবো, কেননা নাহলে একটু পুট কম হয়ে যাবে। অনেকগুলো পটল তো আমাদের, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে শুধু ছানা দিয়ে করতে পারো, সন্দেশ দিয়ে করতে পারো। হয়ে গেছে রোস্ট করা, একদম হালকা করে রোস্ট করতে হবে। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে দিচ্ছে খোয়া ক্ষীর। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, গ্রেট করে দিয়ে দিচ্ছে। গার্নিশে দেবো। আচ্ছা, এটা হচ্ছে গুঁড়ো চিনি। তোমরা স্বাদ মতো, স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে দেখছি, এবার একটু নাড়তে হবে ভালো করে। গ্যাসটা কমিয়ে নিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে। 4টে এলাচ, 4টে এলাচ এবার একটু থেতো করে কুটে নিই। থেতো করা এলাচটা দিয়ে দিচ্ছে। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, গন্ধ। আরেক চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছে। তোমাদেরও মিষ্টি মানে স্বাদ অনুযায়ী নিয়ে নিও। এবার এটা ঠান্ডা হবে, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে আমাদের ক্ষীর একদম রেডি। মা এবার তুলে নিচ্ছে। এবার এটা ঠান্ডা হবে, তারপরে গিয়ে পটলের মধ্যে ভরা হবে। ঠান্ডা হয়ে গেছে আমাদের সবকিছু, আর মা নিয়ে চলে এসছে। আর কি সুন্দর ভরা টইটুম্বু, একদম কি সুন্দর পাতলা পাতলা। দেখ, হ্যাঁ, নরম হয়ে গেছে, নরম হয়েছে একদম। থেকে একটু ক্ষীর নেবো, হ্যাঁ, দিয়ে এখান থেকে ভরে দেবো। এই দেখো, দুটো আগে মা ভরেও নিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। একটু চেপে চেপে দেবে, হ্যাঁ দেবে, এই যে এরকম করে পেটটা যেন একটু ফাঁকা থাকে। হ্যাঁ, একটু গার্নিশের জন্য কি কি নিয়ে নিয়েছি, এখানে আছে খোয়া ক্ষীর গ্রেট করা আছে, এটা হচ্ছে আমন্ড কুচি, আর এখানে অল্প একটু গুঁড়ো দুধ রাখা আছে। তোমাদের চাইলে নাও বা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা যে যেরকম পারে সেটা দেয়। কাজু দেয়, হ্যাঁ, অনেকে কাজু দেয়, আমার না থাকলে কাজু দেবে, বা নারকেল কোড়া দিতে পারো। মা এগুলো এখন পরপর সব ভরে নেবে। সেই পুলি পিঠার মতো যেরকম করে একটু দেবে, একটু যেন পেটটা ফাঁকা থাকে। পটল মিষ্টি কে কে খাবে চলে এসো। আগে না মিষ্টির দোকানে কিনতে পাওয়া যেত, এখন তো এসব উঠেই গেছে, আর পাওয়া যায় না। তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। তোমরা মানুষজন আসলে সারপ্রাইজ দিতে পারবে গো, বাড়িতে এরকম মিষ্টি তৈরি করে। দোকানে যাওয়ার কোনো দরকার নেই। হেভি সুন্দর, হেভি সুন্দর। হ্যাঁ, আমি এরকম করে সব বানিয়ে নিই। হ্যাঁ, সবকটা আমাদের বানানো রেডি। ওপর ওপর দিয়ে এগুলো সব সাজিয়ে গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিলেই হবে, খেতেও টেস্টি লাগে।
পটলটা অসাধারণ খেতে হয়েছে। এবার খোয়াকে দিয়ে দিচ্ছে। এগুলো দোকানে হলে মা ক টাকা পিস কিনতে লাগতো? হ্যাঁ, তা তো 10 টাকা 12 টাকা না, কম বললা। তাই 15 টাকা পিস কমসে কম। তাহলে এখানে আমি বেচতে বসে যাই। কে খাবে আমার মায়ের হাতের পটল মিষ্টি? চলে আসো আমার বাড়িতে। আগে আমাদের পেটে তো যাক, তারপরে। না গো, তোমরা দেখে অবশ্যই বানিও। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। বানিও গো। কি দারুণ দেখতে লাগছে বলো। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এই যে গুঁড়ো দুধ একটু দেবো ছিটিয়ে ছিটিয়ে ওপরে, দেখতে সুন্দর লাগার জন্য। সব দিক দিয়েছি, তাও লাগে না, তবু একটু দেখতে সুন্দর লাগবে। আমার পাশের বাড়ির মেয়েটা থাকলে যখন পড়তাম ভালো হতো, বলছিল যে কাকি তুমি কবে বানাবা? আমি বলেছিলাম পটলের মিষ্টি মানে করবো। তা বলছিল কাকি তুমি একই সাথে পটল কিনছিলে, তাই জন্য। হ্যাঁ, তখন বলছিলাম যে আমি পটলের মিষ্টি বানাবো। তো বলছে বানিও, আমিও খাবো। তো মেয়েটা কালকে চলে গেছে, আমার মনটা একটু খারাপ লাগছে। তো টুনি, তুই তো দেখিস ভিডিও, বাবা তুই নেক্সট টাইম যখন আসবি তোকে করে খাওয়াবো। মনে কষ্ট নিস না টুনি, চলে গেছিস, খারাপ লাগছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাই বলো যে কেমন দেখতে হয়েছে। আমরা তো সামনাসামনি দেখছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমরা কমেন্ট করে বলবে যে কেমন দেখতে লাগলো। খাওয়াতে তো পারবো না, তো তোমরা কমেন্ট করে বলবে যে কাকিমা কেমন হলো, ভালো হলো কিনা। তো অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের পাশে থেকে, হ্যাঁ, এটাই আশা করি, আর কিছু না তোমাদের থেকে। হ্যাঁ, আর সুন্দর সুন্দর কমেন্ট পাই। হ্যাঁ, তোমাদের সুন্দর ভালোবাসা থাকলে আমি আরো ভালো ভালো রান্না দেব। হ্যাঁ, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে, পড়ি আর মাকে বলি, মা ভালো লাগে আমার, জানো খুব খুশি হয়। খুব ভালো লাগে। সব সময় সবার আগে আমার পেটে যায়। আমি আগে টেস্ট করে দেখি, তবে বাকি সবাই টেস্ট করবে। ও সেই স্বাদ। না তুমি খাও, তুমি খাও, খাও। খাও। না 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 না, তুমি খাও, পরে খাও। ফাটাফাটি অসাধারণ। মানে পটলের তো আমরা সবজি খাই, হ্যাঁ, কিন্তু পটলের মিষ্টি দুর্দান্ত। কেউ বলবে না যে এটা একটা সবজি। আমার পক্ষে সম্ভব। এটা মায়ের পক্ষে সম্ভব। হেবি হয়েছে, হেবি ফাটাফাটি। মুখের ভাষা নেই মা, কি বলবো, মুখে ভাষা নেই, এত টেস্টি হয়ে যায়। মানে কেউ যদি অতিথি আসে, তোমরা মিষ্টি দোকান থেকে না কিনে এনে তোমরা বাড়িতে বানিয়ে যদি তাদেরকে সারপ্রাইজ দাও, কখনোই ধরতে পারবে না যে এটা পটলের মিষ্টি। সিরিয়াসলি এতটা টেস্টি হয়েছে, অসাধারণ। আমি তো মুখে দিয়ে আর কথাই বলতে পারছি না। সব দিক থেকে পারফেক্ট। বানিয়ে খেয়ে আমাদেরকে বলবে যে কেমন লাগলো, কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। এখান থেকে এখনও যাবে, জেঠি বাড়িতে যাবে, পাশের বাড়ি এক দিদির বাড়িতে যাবে। মিষ্টি আমরা একা খাবো না, এটা আমি জেঠি বাড়িতে দিতে যাচ্ছি। তো জেঠুর কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করবো। আমার জেঠুকে খুব ভয় লাগে, রিভিউ নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কি বলে জেঠু। জেঠু, এই যে মা মিষ্টি বানালো, মা মিষ্টি বানালো, এটা পটলের মিষ্টি। তুমি খাও, খেয়ে একটু বলো। পটলের মিষ্টি? হ্যাঁ। ভালো লাগছে? মনে হচ্ছে যে এটা পটল। পটলটা সিদ্ধ করে নিয়েছিস না? হ্যাঁ, চিনি শিরা সেদ্ধ করা, পুরো মিষ্টি মিষ্টি মনে হচ্ছে না? ভালো লাগছে? মিষ্টি দিয়েছিস? হ্যাঁ, মিষ্টি তো এগুলো। এই যে মিষ্টি দেওয়া হয়ে গেছে,
আর এই প্রথমবার আমি জেঠুকে আমার ক্যামেরার সামনে নিলাম, আমার অনেকটা ভয় ভয় করছিল, তো নিতে পেরে আমি ভীষণ খুশি যে আমার ভিডিওতে আমার জেঠু এসেছে আর রিভিউটাও দিল তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার বাবাকে দিয়ে তো খাওয়াই, তো বাবা এখন বাড়িতে নেই, আমি তো খেয়ে বললামই কেমন হয়েছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।